নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। ওয়াকফ বিল বাতিলের দাবিতে ইলামবাজারে সর্বধর্ম সমন্বয়ে মানুষ রাস্তায় নেমেছেন। বীরভূমে ইলামবাজার থানার অন্তর্গত ইলামবাজারে কেন্দ্রীয় সরকার ওয়াকফ বিল নতুন করে সংশোধন করে সংসদে 2 কক্ষে পাশ করানোর পর রাষ্ট্রপতি সই করে আইনে পরিণত করেছে। তারই প্রতিবাদে ইলামবাজারে সর্বধর্ম সমন্বয়ে মানুষজন পথে নেমে বিক্ষোভ মিছিল প্রদর্শন করলেন। তাদের দাবি, এই নতুন আইন মুসলিম সম্প্রদায়ের মানুষজনদের জনস্বার্থ বিরোধী। তাই অবিলম্বে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারকে এই বিল প্রত্যাহার করতে হবে, না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে পথে নামবে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। হাজিব মোহাম্মদ ওবায়দুল্লাহ সাহেব বলেন, কেন্দ্রীয় সরকার সংসদ ভবনে তার সংখ্যাগরিষ্ঠতার জেরে এই ওয়াকফ বিল তীব্র বিরোধিতা সত্ত্বেও জোর করে পাশ করিয়ে নেয়। পরবর্তীকালে তার রাতের অন্ধকারে রাষ্ট্রপতি সইয়ের মাধ্যমে আইনে পরিণত হয়েছে। এতে মুসলিম সম্প্রদায়ের মানুষজনের ক্ষমতা খর্ব করা হয়েছে। পাশাপাশি তিনি আরও বলেন, সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে মুসলিম সম্প্রদায়ের মসজিদ, ঈদগাহ, মাদ্রাসা ও কবরস্থান দেখাশোনা ও রক্ষণাবেক্ষণ করার জন্য, কিন্তু কেন্দ্রীয় সরকার এই আইন পাশের মধ্যে দিয়ে তা কেড়ে নিতে চেয়েছে। আমরা তা কোনোভাবেই মেনে নেব না। তাই এরই প্রতিবাদে আমরা আগামী 10ই এপ্রিল কলকাতার রামলীলা ময়দানে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছি। সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে আবেদন, আপনারা সবাই সমাবেশে যোগদান করুন। স্বাধীনতার পূর্ববর্তী আমল থেকে যে ক্ষমতা রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে মুসলিম সম্প্রদায়ের কাছে ছিল, এই ওয়াকফ বিল পাশ করার পর তা লঙ্ঘিত হচ্ছে। যতদিন না পর্যন্ত কেন্দ্রীয় সরকার এই কালা আইন প্রত্যাহার করছেন, ততদিন আমরা রাস্তায় নেমে প্রতিবাদ জানাবো। তিনি আরও জানান, এরপর আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামব। এদিন এই পথসভা ও মিছিলে আদিবাসী সম্প্রদায়ের মানুষসহ বিশিষ্ট সমাজসেবী মনীষা বন্দ্যোপাধ্যায় ও অন্যান্য বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। আমরা তো জানি আপনি সব সময় এনার সংগঠনের পাশে থাকেন, এর মূল কারণটা কি? আমাদের ভারতীয় ঐতিহ্য, সেটা হচ্ছে যে সম্প্রীতির ঐতিহ্য। সেই ঐতিহ্যকে আমরা বহন করি বলেই সারা পৃথিবীতে আমরা খুব গর্বের সঙ্গে থাকি। আমি শান্তিনিকেতনে বাস করি। রবীন্দ্রনাথ এই ঐতিহ্যের একজন বিশেষ প্রবক্তা ছিলেন। আমরা তার কাছেই শিখেছি যে সবাই মিলে বৈচিত্র্যের মধ্যেই ঐক্য। সেই বৈচিত্র্যের কোথাও যদি আঘাত হানে, আজকে যদি মুসলমানের উপর আঘাত হানে, তাহলে সেটা হিন্দুর উপর আঘাত হানে মুসলমানের উপর। এই জায়গাতে আমাদের মনে হয়েছে বর্তমান সরকার যে সিদ্ধান্ত নিচ্ছে, একের পর এক মুসলমানদের উপর নানা রকম জুলুম করার চেষ্টা করছে। এটা কিন্তু ভারতবর্ষের যে মূল কথা, সেই মূলের উপর। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, ইলামবাজার। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।